একে তো আমরা ইউনাইটেড কিংডমের ভিসা পেয়েছি, দ্বিতীয়ত আমরা টিভিডির মাধ্যমে আমরা কম খরচে এই 13 দিনে ট্যুর করে আসছি। আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি কাজী দিদার টিভিডি হলিডেজ থেকে, এবং আজকে আমার সাথে যারা আছেন আপনাদের পরিচিত মুখ ইকবাল ভাই এবং সাত্তার ভাই। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি বেসিক্যালি আপনাদের হ্যাপিনেস কিন্তু আমাকে আরো বেশি হ্যাপি করে তোলে। আর আমি ভিউয়ার্সদেরকে যে প্রশ্নটা করতে চাই বা ভিউয়ার্সদেরকে যে বিষয়টা আমি ইনফর্ম করতে চাই বা জানাতে চাই, এই হ্যাপিনেসের কি কারণ আজকে একটু বেশি বেশি হ্যাপি মনে হচ্ছে আপনাদের দুজনকে? এটার কারণ হচ্ছে, একে তো আমরা ইউনাইটেড কিংডমের ভিসা পেয়েছি, দ্বিতীয়ত আমরা 21 তারিখে অলরেডি ট্রাভেল করতে যাচ্ছি। 13 দিনের মধ্যে পুরো ইউনাইটেড কিংডম, ওয়েলস, ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড, অনলি 13 ডেজ। ইকবাল ভাই, জি, এবার আপনারা কি প্ল্যান করছেন? এবার আমরা প্ল্যান কি, আমরা ইউকেতে ঘুরবো। তো আসলে ইউকে তো আপনার 4টা দেশ একসাথে ঘোরার, যদি আপনার কিংডম, রাইট আপনার ঘোরার সুযোগ থাকে, তো সেটা হচ্ছে আপনার লন্ডন, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস। তো আমরা এই 4টা দেশ ইনশাল্লাহ ঘুরবো আশা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। কতদিনে? অনলি 13 দিন। I think this is the first time ever within 13 days United Kingdom, that's mean England, Wales, Northern Ireland এবং সেই সাথে স্কটল্যান্ড 13 দিনে 13 দিন পসিবল? অবশ্যই পসিবল, অবশ্যই এবং possible। আপনাকে এনশিওর করতে পারি কোনো কিছু বাদ রাখবো না ইনশাল্লাহ, ওকে, সব ঘুরে আসবো। ট্রাভেল কবে আপনাদের? আমাদের ট্রাভেল ডেট হচ্ছে 21 তারিখ। আমরা 21 তারিখ পর্যন্ত ওনাদের সাথে থাকবো। ইকবাল ভাই এবং সাত্তার ভাই, আমার একটা কোশ্চেন। আপনারা তো আমার জানা মতে সেই 2006-07 এই সময়ের দিকে আপনারা ট্রাভেল শুরু করছেন, এখন 2025 সাল, এত দেরি করে লন্ডনের জন্য কেন অ্যাপ্লাই করবেন? এই প্রশ্নের জবাব তো আপনার কাছে, কারণ আপনিই তো ট্যুর প্ল্যান দেন, কখন কোথায় কিভাবে, কখন কোনটার জন্য ভিসা জমা দিব, কোন দেশে যাব, সব প্ল্যান তো আপনার কাছেই। তাহলে আপনি এই কেন প্রশ্ন, কোন সব দেশের কিছু তো আপনিই জানেন। কোন দেশের রেশু ভালো, মানে এটা তো আপনি সিদ্ধান্ত নেন। এই প্রশ্নটা করার পেছনেও কিন্তু একটা কারণ আছে। কারণটা কি? আমি ইকবাল ভাই বা সাত্তার ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে সব সময়ের জন্য যে সব দেশের ভিসার রেশিও ভালো থাকবে সেটা কখনোই না। এবং যারা প্রকৃত অর্থে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য কোনো দেশে যদি ভিসা রিফিউজ হয়, আমার কাছে মনে হয় ভাইয়া এর চাইতে আর কষ্টের মনে হয় কিছু থাকে না। সো একটু বুঝে শুনে অ্যাপ্লাই করা উচিত। লাইক আপনি কখন কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন এটা আপনি একটু প্ল্যান করে, ভিসার রেশিও বা কি পরিমাণ ভিসা দিচ্ছে ওই দেশ, তারপরে অ্যাপ্লাই করাটাই বেটার আমার কাছে মনে হয়। এই ব্যাপারে আমি একটু বলবো যে দিদার ভাই বিশেষ করে যখন মানে কোন দেশের রেশু ভালো তখন আমাদেরকে বলে, এবং যদি আমরা অন্য দেশের ভিসা মানে যাইতে চাই, আমি আমি সবাই বলি, আমি কিন্তু সবাই বলি, আমি শুধু সাত্তার ভাইকে বলি না, সবাইকে বলি। হ্যাঁ, তো সবাইকেই মানে দিদার ভাইটা বলে, আমি মেসেজটা যে মেসেজটা চেষ্টা করে যে এই দেশের ভিসাটা রেশু ভালো। তো বিশেষ করে আমাদেরকেও বলে, সবাইকেই বলে, এবং যদি রেশু ভালো না থাকে সেই ক্ষেত্রে উনি ফাইল রিসিভই করে না। হ্যাঁ, তাহলে বলে যে না আপনি এখন জাপান যান বা এখন ইংল্যান্ডে দেন বা ইউরোপে দেন। ওইভাবেই যারা ওনার পরামর্শক্রমে আমার কানাডার ভিসা হয়েছে, জাপানের ভিসা হইলো, ইউরোপের ভিসা হয়েছে, এই যে লন্ডনের ভিসা হইলো। হ্যাঁ, সবগুলোই দিদার ভাইয়ের মানে অক্লান্ত পরিশ্রমে, এবং ওদের যে পুরো টিম বিষয় যেটার জন্য এখনো ওয়েট করতেছি ইকবাল ভাই এবং সাত্তার ভাই, মোটামুটি পৃথিবীর অনেক দেশ শেষ করে ফেলছে। আমার কাছে মনে হয় ঘুরতে যাওয়ার মতো যতগুলি দেশ আছে এর মোটামুটি 80% ডান, কিন্তু আমেরিকা এখনো বাকি। আমেরিকা পাবেন ইনশাআল্লাহ, অবশ্যই। নেক্সট না 25 তো শেষই হয়ে গেল, 26 ইনশাল্লাহ আশা করি ডোনাল্ড ট্রাম্পের দেশে ইনশাল্লাহ ঘুরে আসবো।
ইনভাইটেড বাই ডোনাল্ড ট্রাম্প। আর কঠিন সময় যাওয়াটা হয়েছে সবচেয়ে বড়। কঠিন সময় ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প। পাশের দেশে 50% শুল্ক, বাংলাদেশের জন্য 20%। 20%। অবশ্যই বাংলাদেশের প্রতি মানে ভালোবাসা একটু বেশি আছে ডোনাল্ড ট্রাম্পের। ভাইয়া এই 20% কি ভিসার সাকসেস রেশিও? না না না, ব্যবসার রেশিও। সো 2026 সালে ইনশাআল্লাহ ইকবাল ভাই এবং সাত্তার ভাই একসাথে ইউএসএ ট্যুর করবে এবং সেটারও সাক্ষী ইনশাআল্লাহ আমরা থাকবো। ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আপনি। ইনশাআল্লাহ। কিভাবে মাত্র 13 দিনে ইংল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড এন্ড স্কটল্যান্ড ঘুরে আসবে, এটা ইকবাল ভাই এবং সাত্তার ভাই শেয়ার করবে আমাদের সবার সাথে। জি, আসলে আপনি একটা ট্যুরের আগে যদি আপনি প্ল্যান ওয়াইজ যদি আপনি টোটাল প্রোগ্রামটা করেন, যেমন আমরা কি করি একটা ট্যুর করার আগে দিদার ভাইয়ের সাথে রবি ভাইয়ের সাথে জিনিসটা শেয়ার করি এবং একটা মিটিং বসি। এরকম হ্যাঁ। হয় যে একটা গ্রুপ স্টাডি হয়ে যায়, ও হ্যাঁ হ্যাঁ, যে কিভাবে করলে কিভাবে কোথা থেকে কোথায় আগে কিভাবে করব, তো টোটাল জিনিসটা কিন্তু আগে আমরা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি, তারপরে এই 3-4 জনে মিলেই কিন্তু একটা সুন্দর একটা প্রোগ্রাম হয় এবং ওই প্ল্যান ওয়াইজে কিন্তু আমরা কি করি এই ট্যুরটা করি। তবে তো আমি একটা কথা বলবো, এইবার কিন্তু একটা চ্যালেঞ্জ, 13 দিনে 4টি দেশ। হ্যাঁ, চ্যালেঞ্জ তো বটেই, অবশ্যই। তবে এই চ্যালেঞ্জ আমরা নিলাম এবং আশা করি এই চ্যালেঞ্জটা শেষ করে আমরা আবার এই প্রোগ্রামটা এই মানে ট্যুরের যে এক্সপিরিয়েন্স সেটা আবার আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের সবাই সাথে। ওয়েট করবো মাত্র 13 দিনের মধ্যে 4টা দেশ, এই 4টা দেশ কমপ্লিট ট্যুর, এরকম না টাচ, কমপ্লিট ট্যুর হবে। No, no. সো পুরো এক্সপেরিয়েন্সটা ইনশাআল্লাহ ইকবাল ভাই এবং সাত্তার ভাই আমাদের মাঝে share না, করবে। এখানে আমি একটা কথা বলি, 13 দিনে এই 4টা দেশ শেষ করে আসবো ব্যাপারটা কিন্তু এরকম না যে শুধু আমরা টাচ করেই চলে আসব। আমরা কিন্তু একটা জিনিস আমরা করি যে যেখানে যাই সেটা পুরো ফ্লেভারটা নিয়ে আমাদের একটা টার্গেট থাকে যে আমরা দেখবো, আমরা ঘুরবো, আমরা আনন্দ করব। আমাদের কিন্তু ওই যে ঘুরে টাচ করে চলে আসলাম এমন না, আমরা সব জায়গাগুলো অবশ্যই ঘুরে ওইখানে যে সেরা মজা জায়গাগুলো করে আছে, সেরা জায়গাগুলো দেখে দর্শনীয় যে স্থানগুলো, তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের ট্যুর কমপ্লিট করবো ইনশাল্লাহ। সবাইকে অপেক্ষা করতে হবে আরো 20 দিনের মতো। জি অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং 13 দিনের যে ট্যুর এটা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং প্রতিদিনই আমরা শেয়ার করব কিভাবে ঘুরছি এবং কম খরচে কিভাবে ঘোরা যায় এবং টিভিটির মাধ্যমে আমরা কম খরচে এই 13 দিনের ট্যুর করে আসছি। আপনারা সকলেই দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু সবাই আলাইকুম। আমাদের জন্য দোয়া রাখবেন।